নূরে আলম তানু ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা। উপস্থিত আমার বাগেরহাট জেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তানু ভূঁইয়া আমার অত্যন্ত কাছের ছোট ভাই ছিল। আপনারা সবাই জানেন যে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ছিল। এরপরে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হওয়ার পরে বাগেরহাটে গত 16 বছরে সে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি সভা বা আমরা যে আন্দোলন মিছিল মিটিং করেছি সব সময় আমাদের সাথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সে আজ আমাদের মাঝে নাই। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনারা জানেন তাকে কি করে হত্যা করা হয়েছিল। একেবারে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তারা সবাই চিহ্নিত, সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তারা সবাই জামিনে মুক্তি পেয়ে আজ বাইরে ঘোরাঘুরি করছে। আমার জানা মতে তারা বাগেরহাটে নাই, লুকিয়ে আছে। তবে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে সেই হত্যাকারীদেরকে আবার গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য এবং তার সুষ্ঠু বিচার আজকের এই সভায় আমি দাবি করছি। তাদের যদি বিচার না করা হয়, বাগেরহাটবাসী তাদেরকে ধরে এনে ইনশাল্লাহ আবারও আইনের হাতে তুলে দিবে। আপনারা জানেন তানু ভূঁইয়া একা নয়। শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর 2011 সালে ছাত্রদল নেতা ইমাদুলকে গুম করা হয়েছে। এরপরে ছাত্রদল নেতা সাব্বিরকে গুম করা হয়েছে। পর্যায়ক্রমে সর্বশেষ তানু ভূঁইয়াকে হত্যা করা হয়েছে। এরপরে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের ডেমা ইউনিয়নের অন্যতম নেতা, সে ডেমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন, তাকে দিনের বেলা আনুমানিক দুপুর 1টা থেকে 2টার মধ্যে ডেমা ইউনিয়নের একটি মসজিদের সামনে তাকে পথ রোধ করে প্রথমে কোপানো হয়েছে, গুলি করা হয়েছে। তারপরে তার মৃত্যু নিশ্চিত করে খুনিরা সেই স্থান ত্যাগ করেছে। খুনিরা ইতিমধ্যে একজন ধরা পড়েছে। আপনারা হয়তো জানেন যে গত 2 দিন আগে আমাদের পুলিশ সুপার মহোদয় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছে এই খুনিদের মধ্যে একজন বক্কর নাম, তার বাড়ি ডেমায়। সেই প্রথমে সজীবের মাথায় রামদা দিয়ে আঘাত করে, সে নিজে স্বীকার গেছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি আসামিদেরকে ধরার জন্য চেষ্টা চলছে। ইনশাল্লাহ প্রশাসন অতি শীঘ্রই সেই আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দিবে। আমাদের এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন। আমাদের আজকের মূল যে প্রোগ্রাম ছিল সেটা হলো তানু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আমরা করব। হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ